আরব উপদ্বীপের দক্ষিণে, যেখানে আরবের বিশাল মরুভূমি আরব সাগরের সাথে মিলিত হয়েছে, সেখানে উপসাগরের অন্য কোনো শহর থেকে আলাদা একটি শহর অবস্থিত। সালালা, দক্ষিণ আমানের রত্ন। আরব উপদ্বীপের বেশিরভাগ অংশ তার অবিরাম টিলা এবং তীব্র তাপের জন্য পরিচিত হলেও সালালা ভিন্ন গল্প বলে। এটি কুয়াশাচ্ছন্ন পাহাড়, প্রবাহিত জলপ্রপাত, নারকেলের ঝাড়ের সৈকত এবং সবুজ উপত্যকার একটি দেশ। শুষ্ক ভূমি থেকে উঠে আসা একটি গ্রীষ্মমণ্ডলীয় স্বর্গ। এটি সালালা, এর প্রাকৃতিক সৌন্দর্য, এর মানুষ এবং প্রাচীন সম্পদের গল্প যা এটিকে বিশ্বজুড়ে বিখ্যাত করেছে। লোবান। প্রতি বছর জুন থেকে সেপ্টেম্বরের মধ্যে সালালায় কিছু জাদুকরী ঘটনা ঘটে। ভারত মহাসাগর থেকে মৌসুমি বাতাস শীতল কুয়াশা এবং মৃদু বৃষ্টি নিয়ে আসে। এই ঋতুকে কারিফ বলা হয়। মাস্কাটের মতো শহরগুলি গরম এবং শুষ্ক থাকলেও সালালা একটি সবুজ স্বর্গে রূপান্তরিত হয়। দার অঞ্চলের পাহাড়গুলি প্রাণবন্ত ঘাসে আবৃত হয়ে যায়। যেখানে একসময় শুষ্ক পাথর ছিল সেখানে জলপ্রপাত দেখা যায়। কুয়াশাচ্ছন্ন পাহাড়ে উট শান্তিতে চড়ে বেড়ায়। এটি মধ্যপ্রাচ্যের বিরল জলবায়ুগুলির মধ্যে একটি। আরবের কেন্দ্রস্থলে একটি গ্রীষ্মমণ্ডলীয় মৌসুমী জলবায়ু। কারিফের সময় তাপমাত্রা প্রায় 20 থেকে 27 ডিগ্রি সেলসিয়াসে নেমে যায় এবং উপসাগরীয় অঞ্চলের পর্যটকরা তাপ থেকে বাঁচতে দক্ষিণে ভ্রমণ করেন। পরিবারগুলি পাহাড়ে পিকনিক করে, শিশুরা শীতল কুয়াশায় খেলা করে এবং পুরো অঞ্চলটি উদযাপনে প্রাণবন্ত বোধ করে। সালালার উপকূলরেখা আরব সাগর বরাবর বিস্তৃত, যা এই অঞ্চলের সবচেয়ে মনোমুগ্ধকর সৈকতগুলির একটি। সবচেয়ে বিখ্যাতগুলির মধ্যে একটি হল এলম মুগশালে সমুদ্র সৈকতের কাছে আল মুগশালে সমুদ্র সৈকত। এখানে নাটকীয় চুনাপাথরের পাহাড় সাদা বালির উপরে উঠে যায় এবং শক্তিশালী ঘা সমুদ্রের জলকে বাতাসে ছুঁড়ে মারে। পাথরের সাথে আছড়ে পড়া ঢেউয়ের শব্দ বজ্রপাতের মতো প্রতিধ্বনিত হয়। আরেকটি প্রাকৃতিক আশ্চর্য হল ওয়াদি দরবাত, কারিফ মৌসুমে জলপ্রপাত এবং হ্রদে ভরা একটি সবুজ উপত্যকা। নৌকাগুলি জলে আলতো করে ভেসে বেড়ায়, সবুজ পাহাড় এবং পশুপাল দ্বারা বেষ্টিত। এটি আরবের চেয়ে দক্ষিণ পূর্ব এশিয়ার মতোই বেশি অনুভূত হয়। তারপরে জেবেল শামহান রয়েছে, একটি নাটকীয় পর্বতশ্রেণীর অংশ যা সরাসরি সমুদ্রে পড়ে যাওয়া পাহাড়ের মনোরম দৃশ্য উপস্থাপন করে। চূড়া থেকে মেঘ গড়িয়ে পড়ে, যা স্বপ্নের মতো এক দৃশ্য তৈরি করে। অনেক দর্শনার্থীকে অবাক করে দেয় সালালার কৃষিকাজ। মরুভূমির প্রাকৃতিক দৃশ্যের জন্য পরিচিত এই অঞ্চলে সালালা নারকেল, কলা, পেঁপে এমনকি আখও চাষ করে। রাস্তার ধারে সারি সারি নারকেলের স্টল থাকে যেখানে তাজা নারকেলের রস ঠান্ডা পরিবেশে পরিবেশন করা হয়। শহরের একটি সতেজ প্রতীক।
এই গ্রীষ্মমণ্ডলীয় কৃষিকাজ সম্ভব হয়েছে দার অঞ্চলের কারিফ বৃষ্টি এবং উর্বর মাটির কারণে। ভেজা মাটির সুগন্ধ, কুয়াশায় দোল খাওয়া খেজুর গাছের দৃশ্য, এটি আরবের একটি বিরল সংমিশ্রণ। তেলের অনেক আগে সালালা অনেক প্রাচীন এবং মূল্যবান কিছুর জন্য বিখ্যাত ছিল। লোবান। আরবি ভাষায় লোবান হল বসলিয়া গাছ থেকে সংগ্রহ করা একটি সুগন্ধি রজন। হাজার হাজার বছর ধরে এটি বিশ্বের সবচেয়ে মূল্যবান পণ্যগুলির মধ্যে একটি ছিল। এটি রোম, পারস্য, ভারতসহ প্রাচীন সভ্যতাগুলিতে বিক্রি হতো এবং এমনকি ধর্মীয় শাস্ত্রেও উল্লেখ করা হয়েছে। মরুভূমি এবং সমুদ্রের মধ্য দিয়ে লোবান বহনকারী প্রাচীন বাণিজ্য পথগুলি দক্ষিণ ওমানকে প্রাচীন বিশ্বের অন্যতম ধনী অঞ্চল করে তুলেছিল। সালালা কেবল প্রাকৃতিক সৌন্দর্যের কথা নয়, এটি ইতিহাস সমৃদ্ধ একটি দেশ। এই ব্যবসার সাথে যুক্ত সবচেয়ে গুরুত্বপূর্ণ ঐতিহাসিক স্থানগুলির মধ্যে একটি হল আলবি প্রত্নতাত্ত্বিক পার্ক, যা ইউনেস্কোর তালিকাভুক্ত লোবানের ভূমির অংশ। এর কাছেই অবস্থিত লোবানের ভূমির জাদুঘর, যেখানে দর্শনার্থীরা নিদর্শন, প্রাচীন মানচিত্র এবং এই মূল্যবান রজনের গল্প অন্বেষণ করতে পারেন। আজও লোবানের সুবাস বাজার এবং বাড়িগুলিতে ভরে যায়। সমাবেশ, বিবাহ এবং ধর্মীয় অনুষ্ঠানে এটি পোড়ানো হয়। সুগন্ধ আধুনিক সালালাকে তার প্রাচীন শিকড়ের সাথে সংযুক্ত করে। সালালোর আকর্ষণের সরলতার মধ্যেও নিহিত। শহরটি পরিষ্কার, শান্ত এবং সুন্দরভাবে সাজানো। সাদা ভবনগুলি সূর্যের আলো প্রতিফলিত করে, প্রশস্ত রাস্তাগুলি খেজুর গাছ দিয়ে সারিবদ্ধ এবং পরিবেশ শান্তিপূর্ণ এবং স্বাগতপূর্ণ বোধ করে। সালালার লোকেরা তাদের উষ্ণতা এবং আতিথেয়তার জন্য পরিচিত। বৃহত্তর উপসাগরীয় শহরগুলির তুলনায় জীবন শান্ত গতিতে চলে। দারের লোকেরা তাদের পূর্বপুরুষের ঐতিহ্য সংরক্ষণের জন্য পরিচিত। অনেকেই স্বতন্ত্র উপজাতি এবং জাতিগত পটভূমির অন্তর্ভুক্ত, যার মধ্যে আরব এবং আদিবাসী গোষ্ঠী রয়েছে যাদের ইতিহাস হাজার হাজার বছর ধরে বিস্তৃত। তাদের সংস্কৃতি ঐতিহ্যবাহী পোশাক, কবিতা, সঙ্গীত এবং আতিথেয়তার মাধ্যমে প্রকাশ করা হয়, যা প্রতিটি দর্শনার্থীকে উষ্ণভাবে স্বাগত জানায়। ঐতিহ্যবাহী ওমানি পোশাক সাধারণত পরিধান করা হয়। পুরুষরা সাদা থালা দশা এবং সূচিকর্ম করা কুমিক টুপি পরেন, আর মহিলারা রঙিন দোয়ারি নকশার মার্জিত আবায়া পরেন। শহর জুড়ে ছড়িয়ে থাকা মসজিদগুলির দৈনন্দিন জীবনে ইসলাম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আশেপাশের এলাকা এবং উপত্যকা জুড়ে শান্তিপূর্ণভাবে নামাজের আজান প্রতিধ্বনিত হয়। অন্যান্য উপসাগরীয় শহরের আকাশচুম্বী আকাশরেখার বিপরীতে সালালা একটি নিম্ন উচ্চ স্থাপত্য শৈলী বজায় রাখে। ভবনগুলি বিনয়ী, প্রাকৃতিক ভূদৃশ্যের সাথে মিশে গেছে। শহরটি অসাধারণভাবে পরিষ্কার, শান্তিপূর্ণ এবং সুন্দরভাবে সংগঠিত। খেজুর গাছ দিয়ে সারিবদ্ধ প্রশস্ত রাস্তা, সুরক্ষিত পার্ক এবং রঙিন বাগান এটিকে উপসাগরীয় অঞ্চলের সবচেয়ে মনোরম শহরগুলির মধ্যে একটি করে তোলে। শহরের সবচেয়ে প্রতীকী নিদর্শনগুলির মধ্যে একটি হল সুলতান কাবুস মসজিদ। সুলতান কাবুর মসজিদ সালালা তার মার্জিত সাদা মার্বেল কাঠামো এবং চিত্তাকর্ষক মিনোরেটের সাথে মহিমান্বিতভাবে দাঁড়িয়ে আছে। মসজিদটি শহরের আধ্যাত্মিক হৃদয়কে প্রতিনিধিত্ব করে। ভিতরে জটিল ইসলামী নকশা এবং সুন্দর ঝাড়বাতি একটি শান্ত পরিবেশ তৈরি করে, যা ওমানের গভীর ইসলামী ঐতিহ্যকে প্রতিফলিত করে। সবুজ পাহাড়ের ওপারে পৃথিবীর সবচেয়ে চরম পরিবেশগুলির মধ্যে একটি, বিশাল রুব আলকালি, যা রুব আলকালি নামেও পরিচিত।
এই খালি এলাকাটি বিশ্বের বৃহত্তম অবিচ্ছিন্ন বালির মরুভূমি। সোনালী সূর্যের নিচে সুউচ্চ টিলাগুলি অবিরাম প্রসারিত। এটি নীরবতা, বেঁচে থাকা এবং প্রাচীন ক্যারাভান রুটের একটি দেশ। বৈসাদৃশ্যটি আকর্ষণীয়। অল্প সময়ের মধ্যেই আপনি কুয়াশাচ্ছন্ন সবুজ পাহাড় থেকে পৃথিবীর সবচেয়ে শুষ্ক মরুভূমিগুলির মধ্যে একটিতে যেতে পারেন। এবং তারপরে সালালার সবচেয়ে রহস্যময় আকর্ষণগুলির মধ্যে একটি, গ্র্যাভিটি হিল। তাকার কাছে রাস্তার পাশে অবস্থিত এই অদ্ভুত জায়গাটি পদার্থবিদ্যার নিয়ম লঙ্ঘন করে বলে মনে হয়। যখন চালকরা তাদের গাড়ি থামায় এবং নিরপেক্ষে চলে যায়, তখন গাড়িটি নিচের দিকে না গিয়ে উপরে গড়িয়ে পড়ে বলে মনে হয়। বিজ্ঞানীরা এটিকে একটি দৃষ্টি ভ্রম হিসাবে ব্যাখ্যা করেন। চারপাশের ভূদৃশ্য একটি দৃশ্যমান কৌশল তৈরি করে যার ফলে সামান্য ঢালু ঢাল উপরে উঠে যায় বলে মনে হয়। কিন্তু সেখানে দাঁড়িয়ে আপনার গাড়িটি মাধ্যাকর্ষণের বিরুদ্ধে চলতে দেখা এখনও একটি অবিস্মরণীয় অভিজ্ঞতা। গ্র্যাভিটি হিল সালালার ইতিমধ্যেই জাদুকরী আকর্ষণে রহস্যের ছোঁয়া যোগ করে। সালালা কেবল একটি গন্তব্য নয়, এটি একটি অভিজ্ঞতা যা যাত্রা শেষ হওয়ার পরেও দীর্ঘ সময় ধরে থাকে। দেখার জন্য আপনাকে ধন্যবাদ।